বুবলির পোস্ট শেয়ার করে হাহা দিলেন অপু বিশ্বাস। আর সকাল থেকেই খবরটি ভাইরাল হয়েছে। লেখা হয়েছে, আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলবো, এমনটাই বলেছে অভিনেত্রী শবনম বুবলি। কারণটাও বলেছেন তিনি। আকাশে যতটা ডাক পায়, যতটা প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে বাদ পড়ে সম্প্রতি সাক্ষাৎকারে এভাবেই বলেছেন তিনি। পাশে সবাই দেখে। এবার সেই খবরটি নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় শেয়ার করে নায়িকা অপু বিশ্বাস 48টি হাসির রিয়াক্ট দিয়ে থাম্বনেল শেয়ার করেছেন। অবশ্য তার খানিক পরেই পোস্টটি সরিয়ে নিয়েছেন অপু। অবশ্য এরপর পুনরায় নিজের আইডিতে পোস্টটি শেয়ার করে অপু বিশ্বাস লেখেন, ভুল করে পেজে শেয়ার হয়েছিল। শাকিব খান যে পরিমাপের একজন অভিনেতা, এইটা আমার পেজের জন্য উপযোগী না। পেজ অ্যাক্টিভ ছিল, খেয়াল করতে পারিনি। আমি কিন্তু এরা বলি না, আমি কি বলি জানেন? সম্প্রতি বুবলিকে নির্মিতব্য বিট্রে সিনেমা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন ইকবাল। 40 ভাগ শুটিং সম্পন্ন হলেও তিনি রোশান বুবলিকে নিয়ে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নায়িকার দাবি, তিনি নিজেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। শুরুতে এ নিয়ে নীরব ভূমিকায় ছিলেন শবনম বুবলি। তবে নীরবতা ভেঙে একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বুবলি বলেছেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলবো। তাই যেদিন থেকে দেখেছি শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাঁস কথা বলা শুরু করলেন। এসব পরিস্থিতির আগেই রিভেঞ্জ ও বিট্রে সিনেমার শুটিং শুরু হয়, যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি। সিনেমা আমি বানাবো, হয়তো 2-3টা সিনেমা আছে। এদিকে বুবলিকে নিয়ে ইকবাল বলেন, একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম। তাকে বলেছিলাম, তোমাকে দরকার নেই, বের হয়ে যাও। ম্যানেজারকে বলেছিলাম বিমানের টিকিট করে দিতে, চলে যাক, আমি ওর নিয়ে সিনেমা করব না। নিজের ভুল বুঝতে পেরে তার 1 ঘন্টা পর এসে শুটিং করেছিল। প্রসঙ্গত, নায়ক শাকিব খানকে ঘিরে এই দুই নায়িকার কোন্দল লম্বা সময় ধরে চলছে, যার শুরু থেকেই নেটিজেনরা দেখে আসছে।